শ্রীমদ্ ভগবদ্ গীতা ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায় হল ধ্যানযোগ অধ্যায়। শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি শ্লোকের বিশ্লেষণ খুব সহজ সরল করে আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস করেছি, যাতে বুঝতে সুবিধে হয়। এই পর্বে আলোচনা করছি শ্রীমদ্ ভগবদ্ গীতার ষষ্ঠ অধ্যায়ের 20তম শ্লোক। এই শ্লোকে সাধারণত যোগীর যে অবস্থা প্রাপ্ত হলে পূর্ণত্ব প্রাপ্তি হয় তারই স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। শ্লোকটি হল যত্র উ পরমতে চিত্তম নিরুদ্ধম যোগ সেবয়া যত্র চৈব আত্মনো আত্মানাম পশ্যন আত্মনি তুষ্যতে। অর্থাৎ যোগাভ্যাস করলে যে অবস্থায় নিরুদ্ধ চিত্ত নিবৃত্ত হয় এবং যে অবস্থায় নিজের স্বরূপে নিজের আমিকে দেখে নিজেই নিজেতে পরিতুষ্টি লাভ করে। ধ্যানযোগে আগে ধারণা হয় যে মনকে শুধুমাত্র স্বরূপেই স্থিত করতে হবে। এমন ধারণা হলে স্বরূপ ছাড়া অন্য কোনো বৃত্তি যদি উৎপন্ন হয়েও যায়, তবে সেটি উপেক্ষা করে চিত্তকে কেবলমাত্র স্বরূপেই স্থিত করলে, যখন মনের গতি কেবল স্বরূপেই স্থিত হয়, তখন তাকে ধ্যান বলা হয়। ধ্যানের সময় ধ্যাতা, ধ্যান এবং ধ্যেয় এই ত্রিপুটি থাকে। অর্থাৎ সাধক ধ্যান করার সময় নিজেকে ধ্যাতা বা ধ্যানকারী বলে মনে করে, সাধক স্বরূপের তন্ময় বৃত্তিকে ধ্যান বলে মনে করে এবং সাধ্যরূপ স্বরূপকে ধ্যেয় বলে মনে করে। যতক্ষণ পর্যন্ত এই তিনটির পৃথক পৃথক জ্ঞান থাকে, ততক্ষণ তাকে ধ্যান বলা হয়। ধ্যানে ধ্যেয়ের প্রাধান্য থাকায় প্রথম অবস্থায় সাধক নিজের ধ্যাতা ভাবটি ভুলে যান, পরে ধ্যানের বৃত্তিও ভুলে যান, শেষে শুধুমাত্র ধ্যেয়ই জেগে থাকে। একে বলা হয় সমাধি। চিত্তের এটি হল সম্প্রজ্ঞাত সমাধি, যা একাগ্র অবস্থায় হয়। এই সমাধি দীর্ঘকাল অভ্যাস করলে পরে অসম্প্রজ্ঞাত সমাধি হয়। এই দুটি সমাধির মধ্যে পার্থক্য হল, যতক্ষণ ধ্যেয়, ধ্যেয়ের নাম এবং নাম নামী সম্বন্ধ এই তিনটি বীজ থাকে, ততক্ষণ একে সম্প্রজ্ঞাত সমাধি বলা হয়। একে বলা হয় চিত্তের একাগ্র অবস্থা। কিন্তু যখন নামের স্মৃতি না থেকে কেবল নামী বা ধ্যেয় থেকে যায়, তখন তা অসম্প্রজ্ঞাত সমাধি হয়। একেই বলা হয় চিত্তের নিরুদ্ধ অবস্থা। এই নিরুদ্ধ অবস্থায় সবীজ ও নির্বীজ এই দুই প্রকার সমাধি হয়। সবীজ সমাধিতে সূক্ষ্মভাবে সাংসারিক কামনা থেকে যায় এবং নানা সিদ্ধি প্রাপ্তি হয়ে থাকে। সাংসারিক জগতে এই সিদ্ধির অনেক কদর থাকে, কিন্তু পারমার্থিক পথে এগুলি বাধা বিঘ্ন স্বরূপ হয়ে যায়। সেই জন্য প্রকৃত সাধক ওই সিদ্ধিতে প্রলুব্ধ না হয়ে ওগুলিকে পরিহার করে সাধন পথে আরও এগিয়ে চলেন। তখনই আসে নির্বীজ সমাধি। এই নির্বীজ সমাধিতে প্রচুর সুখ ও প্রচুর আনন্দ প্রাপ্তি হয়। কিন্তু প্রকৃত যোগী নির্বীজ সমাধি স্তরের সমস্ত সুখ এবং আনন্দকেও পরিত্যাগ করেন এবং সাধনে অগ্রসর হতে থাকেন। চিত্ত দ্বারা, মন দ্বারা বা বুদ্ধির দ্বারা আত্ম সাক্ষাৎকার হতে পারে না। একমাত্র আত্মার দ্বারাই আত্মসাক্ষাৎকার হয়ে থাকে। কারণ চিত্ত, বুদ্ধি সকলই জড় বা প্রাকৃতিক বস্তু। প্রাকৃতিক বস্তু দ্বারা প্রকৃতিকেই পাওয়া সম্ভব। প্রকৃতির অতীত চেতন বা আত্মাকে পাওয়া সম্ভব নয়। চিত্ত বিরত হলে, যোগীর সাথে সর্বৈবভাবে সম্পর্কহীন হলে সতই নিজ স্বরূপের অনুভব হয়ে থাকে। বাস্তবে মন, বুদ্ধি বা বাক্য দ্বারা অনাত্মাই আমাদের ভাব্য হয়ে থাকে। এগুলি হতে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন হলে তবেই আত্মা বা স্বরূপে স্থিতি আসে এবং তাকে পাওয়া সম্ভব হয়। সংসারের বা প্রকৃতির সম্পর্ক ছিন্ন না হলে
পরমাত্মাকে পাওয়া যায় না। ধন্যবাদ বন্ধুরা, এখানেই আমার এই 20তম শ্লোকের ব্যাখ্যা বা বর্ণনা সমাপ্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন।